আজকের ভিডিও শুরু প্রশ্নের মধ্য দিয়ে। আচ্ছা বলুন তো, আমাদের যে ব্রেন আছে তার মধ্যে কতটা পরিমাণ ফ্যাট আছে? বা বলুন তো, কত শতাংশ ফ্যাট আছে আমাদের মস্তিষ্কের মধ্যে? বা আমাদের মস্তিষ্ক কত শতাংশ ফ্যাট দিয়ে তৈরি? আমাদের মস্তিষ্কের 60% থেকে 70% ফ্যাট দিয়ে তৈরি। তাহলে বোঝা যাচ্ছে যে ফ্যাট কতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। এ তো গেল শরীরের ফ্যাট, কিন্তু আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখব ডায়েটের মাধ্যমে যে ফ্যাট খায় সেই সম্পর্কে। কি খেতে হবে, কখন খেতে হবে এবং একে নিয়ে কিছু ইন্টারেস্টিং রিসার্চ। তাহলে এখন প্রথমে দেখে নিই যে ফ্যাট কি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। ফ্যাট হলো একটা নিউট্রিয়েন্ট এবং একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, অর্থাৎ একটা আবশ্যক নিউট্রিয়েন্ট, যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে নিউট্রিয়েন্ট দুই প্রকারের হয়, ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো আমাদের শরীরে বেশি পরিমাণে লাগে এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট তিন রকমের হয়: প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট। এবার এই তিনটের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের থেকে ফ্যাট সব থেকে কম পরিমাণে লাগে, কারণ এটা হলো একটা কনসেন্ট্রেটেড এনার্জি সোর্স। আমরা 1 গ্রাম প্রোটিন বা ধরে নিই যদি যে 1 গ্রাম প্রোটিন এবং কার্বোহাইড্রেট থেকে যদি আমরা 4 কিলো ক্যালোরি এনার্জি পেয়ে থাকি, তাহলে ওটাই ফ্যাটের ক্ষেত্রে আমরা 1 গ্রাম ফ্যাট থেকে পাবো 9 কিলো ক্যালোরি এনার্জি। আর এই কারণেই ফ্যাট আমাদের শরীরে, আমাদের বডিতে ব্যাকআপ ব্যাটারির মতো কাজ করে। যখন আমরা বেশি পরিমাণে ফ্যাট ফুড খেয়ে নিই তখন সেটা আমাদের শরীরে স্টোর হয়ে থাকে এবং ব্যাকআপ ব্যাটারির মতো কাজ করে। এ প্রসঙ্গে আরও একটা বিষয় হলো যে আমরা ফ্যাট এবং লিপিডকে একই মনে করি, কিন্তু ফ্যাট হচ্ছে ওয়ান টাইপ অফ লিপিড। সমস্ত ফ্যাটই কিন্তু লিপিড, কিন্তু সমস্ত লিপিড কিন্তু ফ্যাট না। যেমন আমরা যখন বলছি যে আমাদের মাথা ব্যথা, তখন প্রকৃতপক্ষে আমাদের ব্যথাটা হচ্ছে মস্তিষ্কে। এখানে মাথা এবং মস্তিষ্ক কিন্তু দুটো আলাদা আলাদা জিনিস। মাথা হচ্ছে আমাদের শরীরের একটা অংশ, একটা অঙ্গ, এবং যার মধ্যে চোখ, কান, নাক, মুখ, মস্তিষ্কের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো সমস্ত কিছু নিয়ে হচ্ছে মাথা। অর্থাৎ মাথা হলো শরীরের একটা অংশ এবং মস্তিষ্ক হলো সেই অংশের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। ফ্যাট হলো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের শরীরের জন্য। এটা হলো একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। এর অনেক ফাংশনস আছে। তাহলে আমরা এখন দেখে নিই যে ফ্যাটের ফাংশনস কি কি আছে। প্রথমত, ফ্যাট এনার্জি স্টোর করে রাখে। দ্বিতীয়ত, এই ফ্যাট সেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের বডিটা মিলিয়ন মিলিয়ন সেল দিয়ে তৈরি এবং সেলগুলো তো অবশ্যই প্রোটিন দিয়ে তৈরি, কিন্তু তার মধ্যে ফ্যাটের মাত্রাও আছে এবং এই ফ্যাটগুলো অটোমেটিক ডোরের মতো কাজ করে। কীরকমভাবে? অটোমেটিক ডোরগুলো যেরকম কেউ যখন প্রবেশ করে, তখন কেউ যখন ভেতরে ঢোকে তখন সেটা খুলে যায়, আবার সেই ব্যক্তি যখন ভেতরে ঢুকে যায় তখন আবার সেটা বন্ধ হয়ে যায়। আমাদের শরীরে যে সেল আছে এবং তার মধ্যে ফ্যাটের যে অংশটা আছে সেটা হচ্ছে তার প্রাচীরে, অর্থাৎ একটা রক্ষা কবচের মতো কাজ করছে। এই ফ্যাট একদিকে যেরকমভাবে অটোমেটিক ডোরের মতো কাজ করে যে আমাদের সেলে কোন কোন ভালো জিনিস প্রবেশ করতে পারবে আর কি কি খারাপ জিনিস যাবে না, এটা কন্ট্রোল করা হচ্ছে ফ্যাট। আবার ঠিক একই রকমভাবে সিকিউরিটি সিস্টেমকে এনশিওর করে যে একমাত্র চেনাশোনা লোকরাই ভিতরে প্রবেশ করতে পারবে, অচেনা অজানা লোকদেরকে কিন্তু বাইরেই আটকে থাকতে হবে। ফ্যাট ঠিক এরকমভাবে আমাদের শরীরকে রক্ষা করে। তৃতীয়ত, ফ্যাট আমাদের ব্রেন ফাংশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে সমস্ত ফ্যাট জাতীয় খাবারগুলো খাই সেগুলো আমাদের ব্রেন ফর্মেশনে সাহায্য করে। এছাড়াও আমাদের যে সমস্ত অর্গ্যানগুলো রয়েছে, যেরকম কিডনি, হার্ট, এই সমস্ত অর্গ্যানগুলো চারপাশে থেকে একটা ইনসুলেশনের মতো কাজ করে, অর্থাৎ একটা প্রোটেক্টিভ ভূমিকা পালন করে। ফ্যাটের 4 নম্বর ফাংশন হলো যেটা ভিটামিন এ, ভিটামিন ডি, এই ধরনের যে ফ্যাট সলিউবেল মাইক্রো নিউট্রিয়েন্টগুলো আছে, সেই ফ্যাট সলিউবেল মাইক্রো নিউট্রিয়েন্টগুলোর অ্যাবজর্পশনে সাহায্য করে। এছাড়াও ফ্যাট
হরমোন প্রোডাকশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রেও চারপাশে থেকে একটা গার্ডের মতো কাজ করে। এছাড়াও ফ্যাট আমাদের হাঙ্গার এবং স্যাটাইটিকে রেগুলেট করতে সাহায্য করে, কারণ হচ্ছে ফ্যাট খুব ধীরে ধীরে বার্ন হয় এবং যার ফলে আমাদেরকে অনেকক্ষণ ধরে এনার্জি দিয়ে থাকে। এবার আমরা দেখি যে আমাদের যে পরিমাণ ফ্যাট খাওয়া দরকার, আমরা কি ঠিক সেই পরিমাণ ফ্যাট খাই নাকি আমাদের তার থেকে আরও বেশি পরিমাণ ফ্যাট খাওয়া হয়ে যায়। এক্ষেত্রে বলা যায় যে আমরা দুই রকমভাবে কিন্তু ফ্যাটটা খেয়ে থাকি। একটা হচ্ছে আমরা বাইরে থেকে অ্যাড করি, খাবার দাবারের মধ্যে অ্যাড করি, যেমন আমরা তেল অ্যাড করি, এভাবে আমরা ফ্যাটটা খাচ্ছি। এছাড়াও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা খাই, যেগুলোর মধ্যে ফ্যাট আছে অথচ সেগুলো দেখা যায় না। যেমন হচ্ছে চালের মধ্যে ফ্যাট আছে, তিলের মধ্যে ফ্যাট আছে, তিলও আমরা খাই, তিলের মধ্যে ফ্যাট আছে। এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলোর মধ্যে ফ্যাট আছে কিন্তু দেখা যায় না। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমরা দুই রকমভাবে ফ্যাটটা কিন্তু খেয়ে থাকি। একটা হচ্ছে আমরা বাইরে থেকে এক্সট্রা অ্যাড করে থাকি এবং আর একটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের নাটস, সিডস বা এরকম বিভিন্ন ধরনের দ্রব্য যার মধ্যে থেকে আমরা ফ্যাটটা পাই কিন্তু সেটা দেখা যায় না। কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে আমরা যে ফ্যাটটাকে বাইরে থেকে অ্যাড করছি সেই ফ্যাটের পরিমাণটার ওপরেই আমাদের প্রবলেমটা, এবং সেই ফ্যাটের পরিমাণটা মোটামুটিভাবে 20 থেকে 50 গ্রামের মধ্যে হতে হবে। যদিও সেটা কিন্তু নির্ভর করছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির ওপর। যদি আমি প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবার আমি খেয়ে নিচ্ছি, এদিকে আমি কোনো রকম কোনো পরিশ্রম করছি না, আমার কোনো ক্যালোরি কোনো বার্ন হচ্ছে না, তাহলে আমাদের ফ্যাটটা কিন্তু স্টোর হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে আমি সেরকম পরিমাণ ফ্যাট খাচ্ছি না অথচ আমি প্রচুর পরিমাণে আমি পরিশ্রম করে ফেলছি, তাহলে আমাদের সেক্ষেত্রে কিন্তু ডেফিসিট হয়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, আমাদেরকে যে পরিমাণ আমরা খাচ্ছি আমাদেরকে সেই পরিমাণ আমাদের বার্ন হচ্ছে কিনা, সেই পরিমাণ আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে কিনা সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং আমরা যে পরিমাণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি সেই পরিমাণ আমরা ফ্যাটটা খাচ্ছি কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমরা যে ফ্যাটটা খাচ্ছি তার সঙ্গে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কতখানি থাকছে সেই বিষয়টা আমাদেরকে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। তো এখানে দেখা গেছে যে ভারতীয়রা মোটামুটিভাবে বেশি পরিমাণ কিন্তু ফ্যাট খায় না। সার্ভেতে দেখা গেছে যে ভারতীয়রা মোটামুটিভাবে ঠিকঠাক পরিমাণেই ফ্যাট খেয়ে থাকে। কিন্তু তবুও কেন তাহলে বলা হয় যে ফ্যাট কমাতে হবে, ফ্যাট কমাতে হবে, এরকম কেন বলা হয়? তার কারণ হচ্ছে আমরা যে ফ্যাটটা যেটা খাচ্ছি এবং বিভিন্ন সোর্স থেকে আমরা খুব সহজেই যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ওমেগা 6। কিন্তু আমাদের শরীরকে ঠিক রাখতে হলে ওমেগা 3 এবং ওমেগা 6 এই দুটোর মধ্যে আমাদেরকে ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। কারণ ওমেগা 3 এবং ওমেগা 6 হলো দুটো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের বডি তৈরি করতে পারে না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদেরকে বাইরের খাদ্যখানার মধ্যে থেকে নিতে হয়। এবং এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকাটা খুব দরকার আমাদের শরীরটাকে ঠিক রাখার জন্য। কিন্তু আমরা যখন কোনো ফ্যাটটা খাচ্ছি তখন আমরা বেশিরভাগ পরিমাণে আমরা খেয়ে ফেলছি ওমেগা 6টা, ওমেগা 3টা আমাদের বেশিরভাগ খাওয়া হচ্ছে না, কারণ ওমেগা 3 খুব কম জিনিসপত্রের মধ্যে পাওয়া যায়, এর সোর্সটা হচ্ছে খুবই রেয়ার। কিছু কিছু সামুদ্রিক মাছের মধ্যে এই ওমেগা 3টা পাওয়া যায়, সালমন, ম্যাকারেল এই ধরনের সামুদ্রিক মাছ থেকে এই ওমেগা 3টা পাওয়া যায়, যেটা আমাদের সচরাচর খাওয়া হয় না। তার ফলে কি হয়, আমাদের ওমেগা 6টা খাওয়া হয়ে যায় কিন্তু ওমেগা 3টা আমাদের সেই পরিমাণ খাওয়া হয় না, যার ফলে ওমেগা 3 এবং ওমেগা 6-এর ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। তাই আমাদেরকে বলা হয় যে ফ্যাট কমাতে হবে, ফ্যাট কমাতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমাদের ওমেগা 6 আমরা যে হারে খাচ্ছি ওমেগা 3টাকেও আমাদের ঠিক সেই ব্যালেন্সের ঠিক সেই অনুপাতে আমাদেরকে খাওয়াটা দরকার। তাহলে এখন আমাদের কি মনে হয় যে আমাদের খাবার দাবারের মধ্যেই কি এর পূরণটা হওয়া সম্ভব, নাকি আমাদেরকে সাপ্লিমেন্ট নিতে হবে? অবশ্যই আমাদেরকে সাপ্লিমেন্ট নিতে হবে, কারণ আমরা একটু আগে দেখলাম যে ওমেগা 3 সোর্স হচ্ছে খুবই রেয়ার। সমস্ত কিছুর মধ্যে কিন্তু ওমেগা 3কে পাওয়া যায় না, আমাদের বেশিরভাগটা খাওয়া হয়ে যায় ওমেগা 6। আর ওমেগা 3 পাওয়া যায় অ্যানকোবি, ম্যাকারেল, সার্ডিন এই ধরনের সামুদ্রিক মাছ থেকে। এবং ইপিএ এবং ডিএইচএ যেটা হচ্ছে একটা রেডিমেড ওমেগা 3, যেটা হচ্ছে আমাদের বডি একদম খুব সহজেই নিয়ে নিতে পারে, এটা একমাত্র পাওয়া যায় সামুদ্রিক মাছ থেকে।
এবং আমাদের ভারতীয়রা কি হয়, সমুদ্র উপকূল থেকে আমরা দূরে থাকার জন্য এবং এ ধরনের সামুদ্রিক মাছগুলো আমাদের সেরকমভাবে খাওয়া হয় না, সেজন্য আমাদের কি হয়, ওমেগা 3টা সেরকমভাবে খাওয়া হয়ে ওঠে না, যার ফলে আমাদের ওমেগা 3 এবং ওমেগা 6-এর মধ্যে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। আবার যারা ভেজিটেরিয়ান অর্থাৎ যারা নিরামিষাশী তাদের তো আরও প্রবলেম, তাদের ওমেগা 3-র এই ঘাটতিটা পূরণ করাটা আরও প্রবলেম। কাজে আমাদেরকে যদি এই ঘাটতিকে পূরণ করতে হয় আর যদি ওমেগা 3 এবং ওমেগা 6-এর মধ্যে যদি ব্যালেন্সটাকে ঠিক করতে হয়, তাহলে আমাদেরকে সাপ্লিমেন্ট নেওয়াটা খুব দরকার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ফ্যাটটা কখন নেব? এর উত্তরে বলা যায় যে অন্যান্য নিউট্রিয়েন্টের মতো একটা হেলদি ফ্যাটকেও আমাদেরকে মর্নিং নিউট্রিশনের সঙ্গে নিতে হবে। কারণ সকালবেলা আমাদের শরীর অনেক বেশি অ্যালার্ট থাকে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো অনেক ভালো থাকে, আমাদের শরীরে অ্যাবজর্পশন পাওয়ারটা অনেক ভালো থাকে, আমাদের মেটাবলিক রেট ঠিক থাকে এবং আমাদের ফ্যাটের ডাইজেশনটা ঠিক থাকে, তার ফলে বাইল সিক্রেশনটা ভালো হয়। তাহলে একটা হেলদি ফ্যাট নিতে হলে আমাদেরকে সকালবেলাতে নিতে হবে। তো আমরা একটা পরিমাণ মতো একটা হেলদি ফ্যাট আমরা খাবো, কিন্তু এছাড়াও আমাদের কিছু করণীয় আছে। যেমন আমরা তেলটাকে এক্সচেঞ্জ করে খেতে পারি, অর্থাৎ এই মাসে আমরা যে তেলটা ইউজ করছি রান্নার জন্য, পরের মাসে আমরা অন্য ধরনের একটা তেলকে ইউজ করতে পারি। এছাড়া আমরা রান্না করার পর যে অবশিষ্ট তেলটা থেকে যাচ্ছে, সেই তেলটাকে আমরা বারবার গরম করে কোনো রান্না করব না। যেমন দেখা যাচ্ছে কোনো একটা ভাজা কিছু করার পর অতিরিক্ত তেলটা থেকে গেল, সেই তেলটা আমরা রেখে দিলাম, পরে যখন আবার ভাজা করছি তখন আবার ওই তেলটাকে গরম করে ভাজা করছি, বা যখন রান্না করছি তখন ওই তেলটাকে আবার গরম করে রান্না করছি, এরকম আমরা করব না। একটা রান্না হয়ে যাওয়া তেলকে বারবার করে গরম করে আমরা অন্য রান্না করব না। যতটা পরিমাণ লাগবে আমরা ততটা পরিমাণে রান্না করে সেটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও চিকেন, বিভিন্ন মিট থেকে আমরা তেলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। এছাড়া আমরা বিভিন্ন প্রকার তেলকে অল্প অল্প করে মিক্স করে আমরা খেতে পারি। তাহলে ফ্রেন্ড, আজকে ভিডিও আমার এই পর্যন্ত। আবার আসবো অন্য নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।